মাঠে আমি কেন যাই না আর গিয়ে কেনই বা কাঁদছিলাম সেটাই তোমাদেরকে আজকে বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি চলো। যেহেতু সকালের ভিডিওটা তোলা হয়নি তাই দুপুর থেকেই শুরু করছি। তো আমার রান্না বান্না করা হয়ে গেছে, তারপরে আমি স্নান করে এসে সিঁদুর পরছিলাম। তো গাইস, আগে আমি খোলা চুলে সিঁদুর পরতাম, তো ফোনে দেখেছিলাম কয়েকটা ভিডিওতে যে খোলা চুলে সিঁদুর পরতে নেই। তারপর আমি মাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে সত্যি কি খোলা চুলে সিঁদুর পরতে নেই? তা মা বলেছিল হ্যাঁ। তারপর থেকে যখনই সিঁদুর পরি চুল বেঁধেই সিঁদুর পরি। গাইস, কখনো কখনো তো ভুল হয়ে যায়, ওইভাবে সিঁদুর পরে নিই। তারপরে দেখো আমি চুলটা আঁচড়াচ্ছিলাম, তো ভিজে চুল আমার আঁচড়াতে যেন ভীষণ অসুবিধা হয়, বলতে বলতে জোট পাকিয়ে গেল, তাই জোট ছাড়াচ্ছিলাম। এইদিকে কিন্তু আমার খিদেও পেয়েছিল, চান করে আসলে আমার প্রচুর খিদে পায়। গাইস, আমার ভিডিও কাদের ভালো লাগে আর কারা কারা দেখো এই ভিডিও কমেন্টে জানিও। তারপরে দেখতেই পাচ্ছ আমার ভাত বাড়া হয়ে গেছে। তো আজকে হয়েছে শাক ভাজা, ডিম ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে ডাল। চলো এবার খাওয়া যাক। তো আমি প্রথমেই শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি, কারণ আমার শাক ভাজা খুব পছন্দের। তারপর দেখতেই পাচ্ছ পটল ভাজা, কিন্তু পটল আমার তরকারিতে খেতে ভালো লাগে না, কিন্তু ভাজাতে ভালো লাগে। তো গাইস, এই যে আমি এই থালাটাই ভাত খাচ্ছি, এটা কিন্তু আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাইয়ের থালা। ও যখন বাড়িতে আসে তখন এই থালাটাই ভাত খাই, আর যখন চলে যায় থালাটা তুলে রেখে দিই। যেহেতু কালকে চলে গেছে থালাটা তোলা হয়নি, তাই আমি একটু ভাত খাচ্ছিলাম ওর থালায়। এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো একটু রেস্ট নেওয়া যাক। ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে যাচ্ছিলাম বাগানের দিকে একটু ভিডিও বানাবো বলে। যেহেতু আমি সবসময় বাড়িতেই ভিডিও বানাই, আগে তো মানে বাগানে মাঠে ভিডিও করতে যেতাম, এখন যাই না, কারণ ভালো লাগে না। কেন ভালো লাগে না নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, সবার লাস্টে জানাবো। দেখো আমি বাগানে চলে এসেছি, তোমাদেরকে দেখাই বাগানটা ভালো করে ঘুরে। তো গাইস, সূর্যের তাপ দেখো, প্রচুর পরিমাণে এখানে গরম পড়ছে। তোমাদের দিকে কেমন গরম পড়ছে গাইস একটু জানিও। তারপরে দেখো জুম করে তোমাদের আমগুলো দেখাচ্ছিলাম। এরা দেখো এখানে কি করছে, চলো দেখা যাক। এখানে ঘুঘু পাখির মাংস কাটা হচ্ছে, মানে এরা পাখি ধরে এনেছে, ধরে রান্না করবে, মানে পিকনিক করছে। কেউ আদা রসুন ছাড়াচ্ছে বাড়ির থেকে, মানে নিয়ে নিয়ে এসছে পিকনিক করবে। আর গাইস দেখো এখানে রান্না করবে পাতা জাল দিয়ে। তো আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও আগে এমন করতাম বাড়ি থেকে নিয়ে গিয়ে। তারপরে দেখো একে আমি আম পাড়তে বলেছি, আমি ভিডিও করছি বলে ও ভয়ে পালাচ্ছে, মনে করছে যাদের গাছ তাদেরকে দেখিয়ে দেবো। তারপরে বললাম না দেখাবো না, তুই পেরে দে। তারপরে আমটা পেরে দিল। এই গাছের আমটা খুব টক, তো আমি মানে আমটা আম মাখা করবো বলে ওই জন্যে পাড়া করালাম, পরে খাবো। থাক চলো তোমাদেরকে একটু মাঠের দিকটা ঘুরিয়ে দেখাই। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, ভালো করে লক্ষ্য করো। ওই যে পাখিগুলো দেখছো, ওগুলো উড়ে গেল, ঠিক তার পিছনের ক্ষেতটা আমার বাবা চাষ করতো। তা এখন তো আমার বাবা আর নেই, তা কে চাষ করবে? তা মাঠে আসলে খুব মনে পড়ে বাবার কথা, মনটা খারাপ হয়ে যায়। তো গাইস, আমি কেন মাঠে আসি না, আজকে এলাম একটু ভিডিও বানাবো বলে এসেছিলাম, তো কেন আসি না এটা তোমাদের বলবো বলেছিলাম। তো মানে আমার বাবা যদি মানে বেঁচে থাকতো, তা এই সময় এখন যেমন টমেটো চাষ করছে, ভেন্ডি চাষ করছে, আমার বাবাও ঠিক করতো। মানে চাষের দিক থেকে আমার বাবা খুব পেয়েছিল, মানে চাষকে খুব ভালোবাসতো। তো সে চলে যাওয়ার পর থেকে মানে চাষবাস আর কেউ করে না, কে করবে? ভাইরা এখন মানে ছোট ছোট। তো বাবা আমাদের ছেড়ে চলে গেছে, বেশি দিন হয়নি, 6-7 মাস মতো হচ্ছে। যদি বেঁচে থাকতে এই সময় আমাদেরও চাষ করতো, টমেটো, ভেন্ডি, আরও কত কিছু করতো। ওই জন্য মানে মাঠে আসলে বেশিরভাগ আমার বাবার কথা মনে পড়ে, কারণ বাবা মাঠে থাকতো আর বলতো, মানে মাঠে বাড়িতে যেতে দেরি হতো বলে আমাকে ফোন করে বলতো ভাত নিয়ে আয়, জল নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয় বলতো। আজকে মানে সেই মানুষটা নেই, তো যেখানে থাকুক ভালো থাকুক।
গাছপালা আমার বাবা প্রচুর পছন্দ করে, কারণ বাবার যে গাছটাই মানে বসায় সেটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। বাবা বলতো যে একটা মানে বাচ্চা যেমন মানুষ করা তেমন একটা গাছকেও মানুষ করা, এরকম বলতো। তো ছেড়ে চলে গেল আর খুব মনে পড়ে। আই মিস ইউ বাবা।